ইরানের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় আতঙ্কিত ইসরায়েলিরা। নাজেহাল বাসিন্দারা খুঁজছেন কোথায় মিলবে মানসিক স্বাস্থ্যসেবা। এজন্য নেওয়া হয়েছে ভার্চুয়াল কাউন্সেলিংয়ের ব্যবস্থা। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে প্রশাসন। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। মিসাইলের আঘাতে বিধ্বস্ত ভবন, ধসে পড়া রাস্তা, দিনরাত অনবরত সাইরেন আর অ্যাম্বুলেন্সের শব্দ। এমন চিত্র ইসরায়েলিদের জন্য অচেনা হলেও গেল কয়েকদিনে ইরানের একের পর এক হামলায় তা এখন বাস্তব। নতুন এই বাস্তবতায় যেন এক ঘোরের মাঝে বাস করছেন ইসরায়েলিরা। ধসে পড়া নিজ বাড়ি ছেড়ে অনেকের ঠিকানা এখন স্থানীয় বোম শেল্টারে। কখনো কল্পনাও করিনি জীবনে এত বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পাবো। ক্ষেপণাস্ত্রটি যেখানে পড়ে তার পাশে থাকা ভবনে আমি, আমার স্ত্রী এবং শাশুড়ি ছিটকে পড়ি। ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে চারপাশ। এটা অবিশ্বাস্য। সবাই মানসিকভাবে বিপর্যস্ত। এভাবে চলতে পারে না। পুরো ব্যাপারটি শেষ হওয়া উচিত। যে কোনো কিছুর বিনিময়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইরান সহ পুরো মধ্যপ্রাচ্যে এমন অস্থিরতা আর না। ইসরায়েলি ভূখণ্ডে ইরানের দফায় দফায় মিসাইল হামলায় যুক্ত হয়েছে নাগরিকদের মানসিক স্বাস্থ্যে অবনতি। তেহরানের 4 দিনের হামলার জেরে পাগল প্রায় ইসরায়েলিরা দ্বারস্থ হচ্ছেন মানসিক স্বাস্থ্য সেবা কেন্দ্রে। গেল কয়েকদিনে ইমোশনাল সাপোর্ট হটলাইনে প্রায় 5000 ফোন কল করেছেন বাসিন্দারা, যা সামাল দিতে হিমশিম অবস্থা কর্মীদের। লাগাতার ফোন বেজে চলেছে স্থানীয় মানসিক স্বাস্থ্য কেন্দ্রগুলোতেও। 24 ঘন্টায় এসব কেন্দ্রের কার্যক্রম চালুর নির্দেশ দেওয়া হয়েছে। হামলায় আক্রান্ত এলাকাগুলোর বাসিন্দাদের বাড়তি খোঁজ খবর নিচ্ছে প্রশাসন। ভার্চুয়ালি জুম মিটিংয়ে মানসিক চিকিৎসকদের মাধ্যমে দেয়া হচ্ছে কাউন্সিলিং। বিনামূল্যে এই সেবা পাচ্ছেন বাসিন্দারা। পিটিএসডি বা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারের প্রভাব থেকে নাগরিকদের সুরক্ষা দিতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। মাসুম রাব্বি, চ্যানেল 24।